আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, দূরে ও কাছে, দেশ কিংবা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম। সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। আর আজকের এই অনুষ্ঠানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন বিশিষ্ট সাহাবীর জীবন নিয়ে আলোচনা করব। আর এই জন্য আমরা আমাদের স্টুডিওতে দুজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সাথে আমাদের মেহমানদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাইদ খান স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত রামালা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আমি শুরুতেই আমাদের ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যারের কাছে আসব। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের পরিচয় সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতাদের মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রেরণার বাতিঘর অনুষ্ঠানের আজকের বিশিষ্ট সাহাবিয়া হযরত হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের যে সকল মনীষাগণ উম্মাহাতুল মুমিনিন নামে যারা পরিচিত তাদের অন্যতম একজন সাহাবিয়া। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী। তিনি হযরত ওমরের মেয়ে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মায়ের নাম। তিনি বিশিষ্ট সাহাবী ওসমান বিন মাজুনের বোন ছিলেন এবং তিনি হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বোন ছিলেন। ইবনে ওমরের চেয়ে তিনি 6 বছরের বড় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের 5 বছর পূর্বে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। জি। তো তিনি প্রথমত তিনি তার ইসলাম গ্রহণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ যেদিন ওমর ইসলাম গ্রহণ করেছেন, ওমরের পরিবার তার খানদান সেদিনই ইসলাম গ্রহণ করেছেন এবং সেই সময় তিনি ওমরের সাথে তার মেয়ে হাফসা বিনতে ওমর তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবং তিনি যখন প্রাপ্তবয়স্ক হলেন তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়েকে খুনাইস ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিয়ে দেন এবং এই খুনাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম যে সকল সাহাবীরা ইসলাম গ্রহণ করেছেন তাদের মধ্যে একজন এবং তিনি হাবশায় যে সকল সাহাবীরা দ্বিতীয় পর্যায়ে হিজরত করেছেন তাদের মধ্যে ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে হাবশায় গিয়েছিলেন। হাবশা থেকে তিনি মক্কায় ফিরে আসেন। মক্কা থেকে তিনি আবার মদিনায় হিজরত করেন। মদিনায় হিজরত করার পরে বদরের যুদ্ধের দিন অথবা কোনো কোনো সিরাতকারের মতে উহুদের যুদ্ধের দিন তার স্বামী তিনি আহত হন এবং আহত হয়ে মদিনায় ফিরে তিনি ইন্তেকাল করেন এবং তখন হাফসার বয়স 20 হয়নি। এ সময় তিনি ইন্তেকাল করেন এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে যান। পরবর্তীতে তিনি যখন বিধবা হয়ে যান, ঘটনাক্রমে সেই সময়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েকে ওসমানের সাথে বিয়ে দেওয়ার জন্য ওসমানের বাসায় যান এবং ওসমানকে প্রস্তাব করেন যে আমার মেয়েকে আমি আপনার সাথে বিয়ে দিতে চাই। ওসমান বলেন যে আমি আপনাকে কিছুদিন পরে জানাবো। এরপরে তিনি জানিয়ে দিলেন যে সরি, আমি আপনার মেয়েকে বিয়ে করব না। এরপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যে বলেন যে আমি আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই। আবু বকর কোনো কথা বলেন না, চুপচাপ থাকেন। তখন আবু বকরের সাথে এবং ওসমানের সাথে নিজের মেয়েকে অ্যাপ্রোচ করে তিনি যখন কোনো ভালো সংবাদ পেলেন না তখন তিনি মনে অনেক কষ্ট পেলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বললেন যে আমি আমার মেয়েকে হাফসাকে এভাবে ওসমানের কাছে প্রস্তাব দিয়েছে, সেও নাকচ করে দিয়েছে, আবু বকরের কাছে সেও নাকচ করে দিয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে,
তুমি এমন এমন লোকের কাছে তোমার মেয়ে বিয়ে দিবে যে ওসমানের চেয়েও শ্রেষ্ঠ, জি এবং এমন লোক তোমার মেয়ের হাজবেন্ড হবে যে তোমার ওমরের আবু বকরের চেয়ে শ্রেষ্ঠ, এবং আমার মেয়েকে আমি এমন একজনের কাছে বিয়ে দিব যে ওসমানের চেয়ে ভালো শ্বশুর পাবে। এই কথা বলে তিনি বোঝাতে চাইলেন যে আমি তোমার মেয়ে হাফসাকে, তোমার মেয়ে হাফসাকে আমার সাথে বিয়ে দিয়ে দাও, এবং আমি আমার মেয়ে রসুলের দ্বিতীয় মেয়ে উম্মে কুলসুম তাকে তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে বিয়ে দিয়ে দিলেন। এভাবে তিনি রসুল সাল্লামের পরিবারের সদস্য হিসাবে গণ্য হয়ে গেলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্যার আমরা আবার আপনার কাছে আসবো, আপনাকে ধন্যবাদ। আমরা এখন আসবো ডক্টর মুফতি আবু সাইদ খান স্যারের নিকট। স্যার আমরা রামালা বিনতে আবু সুফিয়ান, অর্থাৎ যাকে উম্মে হাবিবা নামে যিনি পরিচিত, ওনার পরিচয় এবং ইসলাম গ্রহণ এবং হিজরত এই সম্পর্কে যদি একটু বলতেন স্যার বিস্তারিত। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মাহাতুল মুমিনিনদের অন্যতম একজন হচ্ছেন উম্মু হাবিবা রামালা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেন যে রসুলের সাথে সবচেয়ে বংশগত দিক থেকে বেশি নৈকট্য যার ছিল, খুবই কাছের লোক ছিলেন, এরকম একজন হচ্ছেন হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার নাম ছিল মূলত রামালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির সময়ে তার বয়স ছিল 16 বা 17 বছর। এরপরে তিনি ইসলাম গ্রহণ করেন। তাকে আবু সুফিয়ান বিয়ে দেন তৎকালীন জামানায় উবাইদুল্লাহ বিন জাহাশ নামে একজন ব্যক্তির কাছে। তো তার হাজব্যান্ড সহ তিনি হাবশাতে হিজরত করেন, ইথিওপিয়াতে হিজরত করেন। তো সেখানে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী দুটো বর্ণনাই আছে অবশ্য, তবে অধিকাংশ ঐতিহাসিকগণ বর্ণনা করেছেন যে উবাইদুল্লাহ বিন জাহাশ সে ইসলাম ত্যাগ করে পরবর্তীতে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ওখানে মারা যান। পরে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন রামালা নামেই পরিচিত। তো সেখানে অথবা ওখান থেকে মদিনায় হিজরত করার পরে দুটি বর্ণনায় আছে তার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে যার নাম রাখা হয় হাবিবা। তো ফলে তাকে এখন উম্মু হাবিবা নাম দেওয়া হয়, যে হাবিবার মাতা। তো পরবর্তীতে তিনি উম্মু হাবিবা নামেই সবচেয়ে বেশি পরিচিত হন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থাকা অবস্থায় তার জন্য বিবাহের প্রস্তাব পাঠান। এরপর তিনি মদিনায় হিজরত করে চলে আসেন। এরপরে অনেক দিন তিনি বেঁচে ছিলেন, প্রায় 44 হিজরির দিকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপন ভাই তিনি যখন খলিফা থাকেন তখন তিনি মদিনায় ইন্তেকাল করেন। কোনো কোনো বর্ণনা আছে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করার জন্য দামেস্কে যান, সিরিয়ার রাজধানী বর্তমানে, ওখানে ইন্তেকাল করেন। তবে অধিকাংশ বর্ণনা ঐতিহাসিকের বর্ণনা অনুযায়ী তিনি মদিনাতে ইন্তেকাল করেন। হাদিসের ক্ষেত্রে তিনি প্রায় 65টি হাদিস বর্ণনা করেছেন। তার থেকে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তাবিঈদের অনেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি খুব জ্ঞানী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন এবং জান্নাতুল বাকি বা বাকিউল গারকাত যেটাকে বলা হয় মদিনার গোরস্থান, সেখানে তাকে দাফন করা হয়। স্যার ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা আসবো প্রফেসর ডক্টর ইউসুফ ইবনে হুসাইন স্যারের নিকট। আমরা শুনছিলাম আপনার নিকট থেকে হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী। তো শিক্ষা জগতে ওনার অনেক বিচরণ ছিল আমরা জানি। তো শিক্ষা জগতে ওনার যে বিচরণ ছিল এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি, আপনাকে ধন্যবাদ। আমি আগের ঘটনার একটু দর্শকদের জন্য বলতে চাচ্ছি যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার মেয়েকে আবু বকর এবং উসমানের কাছে প্রস্তাব দিয়েছিলেন এবং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাফসাকে বিয়ে করলেন 400 দিরহামের মহারণার বিনিময়ে, তখন বিয়ে সম্পন্ন হয়ে যাওয়ার পর আবু বকর এসে বলছেন এবং ওসমান এসে বলছেন যে আমরা একদিন রাসূলকে আপনার মেয়ে নিয়ে আলোচনা করতে শুনেছি, এই জন্য আমরা ভেবেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়েকে বিয়ে করবেন। আমরা বিষয়টা নিশ্চিত ছিলাম না, এই জন্য আপনাকেও বলিনি, আর আপনি আমাদেরকে প্রস্তাব দিয়েছেন এই জন্য আমরা প্রস্তাবটা রাখতে পারিনি। তখন ওমরের মনোকষ্ট দূর হয় যে তারা আরও বেটার অপশনের জন্য তারা রিগ্রেট করেছিলেন, তারা রিজেক্ট করেছিলেন। আসলে তাদের এভাবে ওমরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না। যাই হোক, এই হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবী পরিবারে তিনি ছিলেন। তা আবু বকরের মতো বাবার মেয়ে, তিনি আবু বকরের মতো মহাপণ্ডিতের, তিনি যদি স্কুলে বা কোনো বিদ্যাপীঠে যাননি, লেখাপড়া করেনি, কিন্তু আবু বকরের পরিবার থেকে তিনি শিখেছেন। এবং তার স্বামী ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী থেকে ছিলেন, যিনি বলছেন যে বয়স্তু মুআল্লিমান, তিনি জগতের সর্বশ্রেষ্ঠ শিক্ষক ছিলেন। তো এই কারণে তার শিক্ষা দীক্ষা অনেক উচ্চ মার্গের ছিল। এবং তিনি রাসূল সাল্লাম নিজেই শিফা নামে একজন মহিলাকে দিয়ে তার দায়িত্ব দিয়েছেন তাকে লেখা শেখানোর জন্য। তার কাছে তিনি লেখা শিখেছেন এবং শিফা জাহিলি যুগে ঝাড়ফুঁক জানতেন, দোয়া করতেন। এবং একদিন তিনি রসুলের কাছে বলছেন যে আমি এই দোয়াটা জাহিলি যুগে করতাম। রসুল বলছেন ঠিক আছে, এটা ঠিক আছে, তুমি এটা হাফসাকে শিখিয়ে দাও। তখন শিফা হাফসাকে দোয়া শিখিয়ে দিয়েছেন।
এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 60টি হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে 4টে হাদিস মুত্তাফাক আলাইহি এবং 6টি হাদিস ইমাম বুখারী এককভাবে তার 6টি হাদিস বর্ণনা করেছেন। তো এই জ্ঞান বিজ্ঞানের জগতে এবং তাদের পারিবারিকভাবে তিনি এত শিক্ষিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে আমার মনে হয় যে যারা বদরের যুদ্ধে অ্যাটেন্ড করেছে এবং যারা হুদাইবিয়া অ্যাটেন্ড করেছে, যোগদান করেছে, তারা জাহান্নামে যাবে না। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ তো বলছেন যে ওয়াই মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জি যে প্রত্যেকেই জাহান্নামে, এটা যদিও ফুলসিরাতের বিষয়ে সেখানে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ পরে আয়াতে তো বলে দিয়েছেন সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, সবাই জাহান্নামে যাবে, এটা ঠিক না, কারণ আল্লাহ আয়াতের পরের অংশে বলে দিয়েছেন যে সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাও, যারা মুত্তাকি আমি তাদেরকে পার করে নেব। জি তো এই ধরনের একাডেমিক আলোচনা, মানে কোরআন নিয়ে তিনি তার স্বামীর সাথে কথা বলছেন, যার পর কোরআন নাজিল হয়েছে, এর দ্বারা বোঝা যায় যে তার জ্ঞান গরিমা কত বেশি ছিল। জি জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতির পর আবার আপনাদের থেকে শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসব। ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সালাম সাহাবা। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা শুনছিলাম দুজন উম্মাহাতুল মুমিনিনের জীবনের সম্পর্কে। আমরা আসবো এখন আমাদের মেহমান ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের নিকট। স্যার, আমরা আপনার থেকে শুনছিলাম রামালা বিনতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার যে সম্পর্ক ছিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, এই সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহের জন্য প্রস্তাব পাঠান তিনি হাবশাতে থাকা অবস্থায়, ইথিওপিয়াতে থাকা অবস্থায়। তো সেখানকার যে বাদশা ছিল, বাদশা নাজ্জাশী, তিনি ইতিমধ্যে মুসলমান হয়েছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব তিনি পেয়ে পুরো বিবাহের অ্যারেঞ্জমেন্টটা তিনি করে দেন এবং 400 দিনার তার পক্ষ থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর হিসাবে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আদায় করে দেন। এবং তৎকালীন জামানায় 400 দিনার কিন্তু অনেক দাম ছিল এবং কোনো কোনো বর্ণনা আছে এটা হলো 4000 দিরহাম। 4000 দিরহাম মানে হচ্ছে আসলে তৎকালীন জামানায় এক দিনারের অনুপাত ছিল 10 দিরহাম। রৌপ্য মুদ্রা অনুযায়ী 10টা রৌপ্য মুদ্রা একটা স্বর্ণ মুদ্রা সমপরিমাণ হয়। তো 400 দিনার মানে 400 স্বর্ণ মুদ্রা ছিল। সেটাকে অনেকে আধুনিক আজকের বাজার মূল্য অনুযায়ী প্রায় এটা 80 থেকে 90 লক্ষ বাংলাদেশি মুদ্রা এরকম পরিমাণের একজন মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর হিসেবে দেন। এবং ইমাম জাহাবী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মোহর কিন্তু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করেন। তো বাদশা নাজ্জাশী পুরো ব্যবস্থাপনা করে দিয়ে তিনি সুরাবিল নামক একজন ব্যক্তি, তার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি তাকে মদিনায় পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার এত হৃদ্যতা ছিল যে একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বামী, তিনি মুসলিম, অথচ তার বাবা আবু সুফিয়ান তখনও কিন্তু ইসলামের বিপক্ষে এবং তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি। হিজরতের 6ষ্ঠ বছরে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়। এরপরে হুদায়বিয়ার সন্ধি হয় এবং মক্কা বিজয়ের প্রাক্কালে 8ম হিজরিতে আরও 2 বছর পরে গিয়ে আবু সুফিয়ান তথা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলার পিতা মুসলমান হন এবং ইতিমধ্যে হুদায়বিয়ার সন্ধি যখন ভেঙে যাওয়ার উপক্রম হয়, তো আবু সুফিয়ান তখন এটাকে রিকভারি করার জন্য, হুদায়বিয়ার সন্ধিটাকে পুনর্বহাল করার জন্য মদিনায় আগমন করেন। তো এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা কিভাবে বলবেন এই প্রক্রিয়াটা শুরু করতে গিয়ে তিনি প্রথমে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের মেয়ের ঘরে ঢুকেন। যেই গিয়ে বিছানায় বসতে চাইলেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিছানাটা গুটিয়ে ফেললেন। তখন আবু সুফিয়ান খুব আশ্চর্যান্বিত হয়ে মেয়েকে জিজ্ঞাসা করলেন, আর আগেবতে ফেরাশাকা আননি আম বি মিনহু, যে তুমি মনে করো যে এই বিছানার চাইতে আমি বিছানা আমার চেয়ে দামি, নাকি বিছানা আমার উপযুক্ত না, মানে আমি বিছানার উপযুক্ত না নাকি বিছানা আমার উপযুক্ত না, অর্থাৎ কী কারণে বিছানাটা সরিয়ে ফেললে? তখন উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা এক ঐতিহাসিক তিনি উত্তর দিয়েছেন, পিতার স্থানে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাজবেন্ড এবং তিনি আল্লাহর রাসূল, তিনি বলছেন আপনি মুশরিক, আপনি আমার পিতা কিন্তু আপনি নাপাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় ঘুমান বসেন সেখানে আপনাকে আমি বসতে দিতে পারি না। তিনি বিছানাটা গুটিয়ে ওই খাটে বা ওই চৌকিতে তার বাবাকে বসতে দিয়েছেন। শেষ পর্যন্ত হুদায়বিয়ার সন্ধি রিকভারি হয় নাই, মক্কা বিজয় হয়ে যায় এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে মুসলমান হয়ে যান। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে বৈবাহিক উদ্দেশ্যের একটা ঐতিহাসিক পর্যালোচনার যেটা পাওয়া যায় যে তিনি আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করুক, মক্কার লিডাররা, তার অপোজিশনের লিডাররা, এটা তিনি চাইতেন।
তো ফলে উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বৈবাহিক সম্পর্কের ভিত্তিতে তিনি আবু সুফিয়ানের সাথে এক ধরনের সম্পর্ক বা আত্মীয়তা তৈরি করে তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক বিবাহের এটা একটি ভিন্ন পর্যালোচনা, যে এগুলোর ভিন্ন ভিন্ন উদ্দেশ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার ঐতিহাসিক উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকগণ যেটা বলেছেন যে এটা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রতি আকৃষ্ট করা ওইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তবে তিনি মুসলিম হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এত সম্পর্ক মেনটেন করেছেন যে তখন আসলে দ্বীনি সম্পর্কটা ইসলাম গ্রহণ করার পরে রক্তের সম্পর্কের চাইতেও শ্রেষ্ঠত্ব বা বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা তিনি প্রমাণ করেছেন। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা আসবো এখন ডক্টর ইউসুফ বিন হোসেন স্যারের নিকট। স্যার, হাফসা বিনতে ওমর উনি নবী পরিবারের সাথে ওনার সম্পৃক্ত যে ঘটনা প্রবাহ রয়েছে এ সম্পর্কে যদি একটু বলতেন। জি, আপনাকে ধন্যবাদ। হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা দুজনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাথীর মেয়ে ছিলেন। এজন্য সেখানে তাদের বিচরণটা অন্য ধরনের ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজেই বলছেন যে আমার সাথে স্ত্রীগণের মধ্যে হাফসার সম্পর্ক সবচেয়ে বেশি ছিল এবং হাফসা আমাকে সাহায্য করতেন, আমি হাফসাকে সাহায্য করতাম এবং আমরা দুজন ছিলাম একটা হাতের মতো। জি। তো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী পর্বে অনেক ঘটনা প্রবাহ আছে এবং সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মাহকে শিক্ষা দেওয়ার জন্য সেগুলো ঘটিয়েছেন। তো এই ঘটনাগুলোর মধ্যে একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বিভিন্ন বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু কথাবার্তা বলতেন। এবং একদিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রীর সাথে একটু রাগারাগি করেছিলেন, যেটা আগে নারীরা পেত না। আগে তো জাহিলিয়া যুগে নারীদেরকে অবদমন করে রাখা হতো, তাদেরকে মানুষই মনে করা হতো না। ইসলাম তাদেরকে মর্যাদা দেওয়ার কারণে সেই মর্যাদাটা, সেই ডিগনিটিটা মদিনার নারীরা এনজয় করতো। তো একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সাথে একটু কথাবার্তা বললেন, তখন স্ত্রী তার জবাব দিল। তখন বলতেছেন যে আপনি আমি কথা বলাতে কষ্ট পাচ্ছেন, আপনার মেয়ে তো রসুলের সাথে কথা বলে, রসুলের কথার উত্তর দেয় এবং রসুল তাদের সাথে কথা না বলে সন্ধ্যা পর্যন্ত অতিক্রম করেছেন। এই ধরনের ঘটনা প্রবাহ ঘটেছে। মানে রসুল কোন মনে কষ্ট পেয়েছেন, তাদের সাথে কথা বলেন, হাফসার সাথে কথা বলেননি। ওমর দৌড়ে সেখানে গেলেন, সেখানে গিয়ে তার মেয়েকে শাসাইলেন এবং তার মেয়েকে বললেন যে তোমাকে যেন তুমি আল্লাহকে ভয় পাও, পরকালের শাস্তিকে ভয় পাও, আল্লাহর নবী যদি অসন্তুষ্ট হন তাহলে আল্লাহ তোমার পর অসন্তুষ্ট হয়ে যাবেন, পরে তুমি জাহান্নামী হয়ে যাবা। এই ধরনের অনেক কথাবার্তা তিনি বলেছেন। আরেকটি ঘটনা যেটি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বেশি বলা যায় সেটি হলো যে সূরা তাহরিমের যা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেটি ছিল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা সান অনুযায়ী, যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাইরে গিয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে তিনি মারিয়া কিপ্তিয়াকে ডেকে এনেছিলেন এবং তার সাথে কিছু সময় কাটিয়েছিলেন। যখন হাফসা এসে এটা দেখলেন তখন তিনি হাফসা খুব গোসা করলেন, রাগ করলেন এবং রাগ করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আর কখনো হাফসার সাথে একান্তে থাকবো না বা সময় দেব না। তো হাফসা রাদিয়াল্লাহু মারিয়া কিপ্তিয়া রাসূলের জন্য বৈধ ছিলেন এবং সেখানে হাফসার মনতুষ্টির জন্য তিনি তাকে নিজের জন্য হারাম করে নিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে যে ইয়া আইয়ুহান নবী লিমা তুহারিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাত আজওয়াজিক, যে তুমি কেন নিজের জন্য তা হারাম করে নিয়েছো যা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন, তুমি কি স্ত্রীদের সন্তুষ্টি চাও? অন্য একটি বর্ণনা অনুযায়ী যে তারা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আসরের পরে স্ত্রীগণের কক্ষে কক্ষে যেতেন। তো একদিন জয়নাব বিনতে জাহাজের ঘরে গিয়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু এবং মিষ্টি পছন্দ করতেন, জয়নাব বিনতে জাহাজ উপহার হিসেবে কিছু মধু পেয়েছিলেন এবং সেই মধু তিনি জয়নাব বিনতে জাহাজের ঘরে যাওয়ার পরে জয়নাব বিনতে জাহাজ তাকে মধু দিয়েছে, তিনি মধু খেয়েছেন, সময় লেগেছে। এইটা সময় লাগার কারণে তারা কষ্ট পেয়েছে যে জয়নাবকে রাসূল বেশি সময় দিচ্ছে। তখন তারা তিনজন মিলে হাফসা, আয়েশা এবং সাফিয়া তারা পরামর্শ করলেন যে আমাদের ঘরে আসলে আমরা বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের দুর্গন্ধ বের হয়। মাগাফির থেকে একটা উদ্ভিদ যার ফুল থেকে মধু হতো। তখন তারা ঠিকই যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসার ঘরে গেলেন তিনি একই কথা বললেন, হাফসার ঘরে গেলেন একই কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধুটাকে নিজের জন্য হারাম করে নিলেন যে আমি আর কখনো মধু খাবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল বিষয়ে প্রচণ্ড পেয়েছেন এবং এই আয়াতটি নাজিল করেছেন। তো আমরা এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বর্ণনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তালাক দিয়েছেন, তার এসব বিভিন্ন কারণে কষ্ট পেয়ে এক তালাক দিয়েছেন এবং 3 দিন আগে ফিরিয়ে নিয়েছেন। কিন্তু তালাক দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠিয়েছেন তার কাছে যে আপনি হাফসাকে তালাক দিন না, হাফসাকে ফিরিয়ে নেন। কারণ হাফসা অধিক সারা রাত নামাজ পড়ে, হাফসা বেশি বেশি রোজা রাখে, মানে সেই ইবাদতে এত বেশি সময় দেয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং তাকে বলছেন যে হাফসাই জান্নাতে আপনার স্ত্রী হবে, সুতরাং আপনি হাফসাকে ফিরিয়ে নিন।
তো এখান থেকে আমরা বুঝতে পারি যে হাফসার সাথে রসুলের সম্পর্ক বা আল্লাহর সাথে তিনি সম্পর্ক করে ফেলেছিলেন। তার চারিত্রিক মাধুর্য এত সুন্দর ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সেটা পছন্দ করেছেন এবং রসুল তাকে তালাক দেওয়ার পরে আল্লাহই তাকে জিবরাইলকে পাঠিয়ে তাকে ফিরে নেওয়ার কথা বলেছেন। তো এর দ্বারা বোঝা যায় যে তারা কত মহৎ, কত মহিষী ছিলেন। এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 45 হিজরিতে তিনি ইন্তেকাল করেন, জান্নাতুল বাকিতেই তাকে দাফন করা হয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো। আমরা আসবো ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের নিকট। স্যার, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম রামালা বিনতে আবু সুফিয়ান অর্থাৎ উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী সম্পর্কে। আমরা সংক্ষেপে আপনার থেকে ওনার চারিত্রিক গুণাবলী এবং মৃত্যু সম্পর্কে যদি একটু বলতেন স্যার। জি, আপনাকে ধন্যবাদ। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিত্রিক বিষয় এবং তার মৃত্যু এবং তার জীবন থেকে যদি আমরা শিক্ষা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, তিনি 44 হিজরিতে মৃত্যুবরণ করেন। তো তার চারিত্রিক একটা বড় বিষয় হলো তার বাবা অমুসলিম, পারিবারিকভাবে এখনও কেউ মুসলিম হয় নাই, কিন্তু সত্য গ্রহণের ক্ষেত্রে একজন নারী হওয়া সত্ত্বেও তিনি নির্দ্বিধায় সিদ্ধান্ত গ্রহণ করে মুসলিম হয়ে যাওয়া, এটা খুব দুঃসাহসিকতার পরিচয়। সাধারণত পরিবারের একজন নারী পরিবারের বিপক্ষে অবস্থান নিয়ে সত্য গ্রহণ করার মতো সাহসিকতা দেখাতে পারেন না। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু এই সাহসিকতা দেখিয়েছেন। দ্বিতীয় হচ্ছে, শুধু তাই নয়, তিনি মক্কায় থাকতে পারেননি, তিনি ইথিওপিয়াতে হিজরত করে চলে গেছেন নিজের সব কিছু আত্মীয় স্বজন পিতামাতা সব ছেড়ে। এরপরে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন যে তারপরে তার বিবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হওয়ার পরে এখান থেকে আমরা যে শিক্ষাটা পাই, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন, শুধু হাজব্যান্ড হিসেবে নয়, সেখানে দ্বীনি দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসলে কোনো ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। তো ফলে তার পিতাকে রাসূলের বিছানায় তিনি বসতে দেননি। এখান থেকে বোঝা যায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু ভালোবাসতেন, কতটুকু শ্রদ্ধা করতেন। এরপর তার মৃত্যুর শেষ দিকে একটা ঘটনা বর্ণনা আছে, তবাকাতে ইবনে সাদে আসছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ বিন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, তখন তিনি মদিনায় থাকতেন। তো তখন তিনি একটা ছাগল জবাই করে রান্নাবান্না করে তাদের ফ্যামিলিতে খাবার পাঠিয়েছেন। এবং এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে কোনো পরিবারে যদি প্রতিবেশী কেউ মারা যায়, তাহলে 3 দিন পর্যন্ত তাদের শোক পালন করার সময়কালে তাদেরকে প্রতিবেশীরা খাবার প্রদান করবে। তো এই যে সহমর্মিতা, প্রতিবেশীর প্রতি দায়িত্ব, এই জায়গাটাতে তিনি ভূমিকা রেখেছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে এই শিক্ষাগুলো আমরা পাই, এটা হচ্ছে দিন গ্রহণের ক্ষেত্রে আপসহীন দুঃসাহসিক ভূমিকা রাখা, সাহসিকতার সাথে প্রয়োজনে হিজরত করে হলো দিনের উপর অটল থাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করা, এবং প্রতিবেশিত্ব, সহমর্মিতা, অন্যদের সাথে সদাকা, এগুলোর ব্যাপারে খুব সিনসিয়ার থাকা। এবং তিনি তার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দামেস্কের খলিফা ছিলেন, সে সময় তার সাথে দেখা করতে গিয়েছেন, যে এই সম্পর্কগুলো তিনি অব্যাহত রেখেছেন এবং মদিনায় তিনি ইন্তেকাল করেন। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি আপনাদের দুজনের এই কথার দ্বারা আমাদের দর্শকরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আপনাকেও ধন্যবাদ। শুকরান। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শুনছিলাম দুজন উম্মাহাতুল মুমিনিনের জীবনী। আমাদের নারী সমাজ যাতে আমাদের উম্মাহাতুল মুমিনিনদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনকে উম্মাহাতুল মুমিনিনদের জীবনের আলোকে গঠন করতে পারে, সেই তৌফিক কামনা করছি। আজকে বিদায় নেওয়ার পালা। আগামী দিন ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথি নিয়ে একই টিভির পর্দায় হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।